৯০ দশকে ঢাকার অপরাধ জগতের আলোচিত নাম ছিল সুব্রত বাইন ওরফে ফতে আলী। তালিকাভুক্ত এই শীর্ষ সন্ত্রাসী তার সহযোগী মোল্লা মাসুদ, আরাফাত, শরীফ সহ গ্রেপ্তার হয়েছেন। আগেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু জামিনে বেরিয়ে এসে আবারও জড়িয়েছেন অপরাধ জগতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানায় যে সম্প্রতি ঢাকার হাতিরঝিল এবং গুলশান এলাকার ৩টি খুনের ঘটনায় সুব্রত বাইনের নাম এসেছে। খুন ছাড়াও জমি, ফ্ল্যাট দখল ও চাঁদাবাজির একাধিক ঘটনায় সুব্রত বাইন ও তার অনুসারীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্র থেকে সুব্রত বাইনের অপরাধ জগতে জড়ানোর নানা ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। সূত্রগুলো বলছে যে ৯০ দশকে ঢাকায় আধিপত্য বিস্তার করে দরপত্র নিয়ন্ত্রণ ও বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে সুব্রত বাইনের নাম আসা ছিল তখনকার নিয়মিত ঘটনা। এসব কাজ করতে গিয়ে অসংখ্য খুন জখমের ঘটনা ঘটেছে। একাধিকবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন সুব্রত বাইন। তবে জামিনে বেরিয়ে আবারও তিনি যুক্ত হয়েছেন বিভিন্ন অপরাধ জগতে। সুব্রত বাইনের পুরো নাম হলো ত্রিমাত্রী সুব্রত বাইন। জন্ম হয় ১৯৬৭ সালে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে। বরিশালের আগুইলছড়া উপজেলার জোবারপাড় গ্রামের সন্তান সুব্রত বাইন। তার মা এবং ৩ বোনকে নিয়ে মগবাজারে ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। সুব্রত বাইন ছিলেন পরিবারের সবচেয়ে বড় সন্তান। ছেলেবেলায় পড়াশোনা শুরু বরিশালের অক্সফোর্ড মিশন স্কুলে, পরে ঢাকার শেরেবাংলা স্কুলে ৯ম শ্রেণীতে ভর্তি হন সুব্রত। সেখান থেকেই তিনি এসএসসি পাশ করেন। কলেজে ওঠার পর সুব্রতর অপরাধ জগতে প্রবেশ। সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হতে গিয়ে এক নেতার সঙ্গে পরিচয় হয় তার, আর সেই সূত্র ধরে অস্ত্র হাতে নেন তিনি। পরে মগবাজারে গড়ে তোলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী। ১৯৯৩ সালে রাজধানীর মগবাজারের এক সবজি বিক্রেতা খুনের ঘটনায় পুলিশের নজরে প্রথমবারের মতো আসেন সুব্রত বাইন। এরপর মগবাজারের বিশাল সেন্টার নির্মাণের সময় চাঁদাবাজির ঘটনায় তার নাম ছড়িয়ে পড়ে। এরপর দ্রুতই হয়ে ওঠেন ভয়ঙ্কর অপরাধী। মগবাজার, রমনা, কারওয়ান বাজার, মধুবাগ এসব এলাকা ছিল সুব্রত বাইনের দখলে। ১৯৯১ সালে জাসদ ছাত্রলীগ নেতা মুরাদ খুনের ঘটনায় সুব্রত বাইনের যাবজ্জীবন সাজা হয়। রাজনীতির সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলেন সুব্রত। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির হয়ে মগবাজার এলাকায় কাজ করে তৎকালীন যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি। জন্মদিনের অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতি সুব্রতকে তারকা সন্ত্রাসীর তকমা দেয়। পরে যুবলীগের লিয়াকতের সঙ্গে মগবাজারের নিয়ন্ত্রণ নিয়ে তিনি সংঘর্ষে জড়িয়ে পড়েন। ২০০১ সালে তার নামে ইন্টারপোলের নোটিশ জারি হয়। ইন্টারপোলের সেই নোটিশ এখনো জারি রয়েছে। ইন্টারপোলে নোটিশ জারির পর কলকাতায় পালিয়ে যান সুব্রত বাইন। সেখানেও অপরাধ জগতে সক্রিয় থাকেন তিনি। ২০০৮ সালে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তিনি পালিয়ে যান নেপালে, যদিও আবারও তিনি ধরা পড়েন। শেষবার ২০১২ সালে কলকাতায় গ্রেপ্তার হয়েছিলেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন।